সামনেই গণেশ চতুর্থী আসছে, তাই ভাবলাম আপনাদের সাথে লাড্ডুর রেসিপিটা শেয়ার করি। যদিও আমি এটা গণেশ পুজোর বাহানাতে বানাচ্ছি, বাট আমার মনে হয় এটা যদি আপনারা একবার বাড়িতে এইভাবে বানান, বারবার বানিয়ে খাবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লাড্ডুটা কিন্তু একদম মিষ্টির দোকানের মতোই হয়েছে। তাই বাড়িতে কি পদ্ধতিতে বানালে এবং কোন উপকরণ ব্যবহার করলে টেস্ট একদম মিষ্টির দোকানের মতো আসবে, সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি মতিচুরের লাড্ডু। তাহলে এই মতিচুরের লাড্ডু বানানোর জন্য সবার প্রথম আমি এখানে নিয়ে নিয়েছি 3 কাপ বেসন, যেটা ওজনে 300 গ্রাম। সবার প্রথম যেটা আপনাদের করতে হবে, বেসনটাকে ছেঁকে নিয়ে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিতে হবে। এইভাবে ছেঁকে নিলে দেখবেন বেসনের মধ্যে যে ডেলাগুলো থাকে সেগুলো একদমই ভেঙে যাবে, আর ব্যাটারটা বানানোর সময় কোনো রকম লাম্পস থাকবে না। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত লাম্পস ছিল বেসনের মধ্যে। এটাকে আপনারা এরকম স্প্যাচুলার মাধ্যমে প্রেস করলে দেখবেন ডেলাগুলো ভেঙে যাবে আর বেসনটা পারফেক্টলি স্ট্রেন হয়ে যাবে। আর বেসনটা এখানে ছেঁকে নেওয়ার পরে আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আর 3 কাপ বেসনের জন্য আপনাদের লাগবে 4 কাপ জল, আর তাও আপনারা একেবারে জলটা দিয়ে দেবেন না। প্রথমে একবার ভালো করে মিশিয়ে নিয়ে যতটা লাগবে সেই অনুযায়ী দিয়ে দেবেন। প্রথমে একটু কম জল দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন বেসনের মধ্যে কোনো রকম আর লাম্পস থাকবে না, আর বেসনটাকে আপনারা ভালোভাবে ফেটিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন একদম স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে, বাট এটা কিন্তু এখন অনেকটাই গাঢ় আছে, সেই জন্য আমি এখানে আরেকটু জল ব্যবহার করছি। তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে বুন্দি বানানোর জন্য ব্যাটার আমার এখানে পারফেক্টলি রেডি। আর সেটা বুঝবেন কিভাবে যে পারফেক্টলি রেডি হয়েছে, তার জন্য ব্যাটারটাকে আপনাদের একটু ওপর থেকে এইভাবে ড্রপ করতে হবে। যদি দেখেন একটু স্টে করে তারপরে মিলিয়ে যাচ্ছে, তার মানে এটা এখন পারফেক্টলি রেডি। এবার এই ব্যাটারটা থেকে আমি বুন্দিগুলো বানিয়ে নেবো। আর বুন্দি বানানোর জন্য আমি এখানে কোনো রকম ঝাড়ার ব্যবহার করব না, কারণ মিষ্টির দোকানে যে ঝাড়াটা ব্যবহার করা হয় সেটা একটা মিষ্টি বানানোর জন্য বাড়িতে কেনার কোনো দরকার নেই। একটা সহজ পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। তার জন্য আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, আর পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটাকে ভরার জন্য আমি এটাকে একটা গ্লাসের মধ্যে এইভাবে রেখে দিচ্ছি। এইভাবে করে নিলে কি হবে, যদি কেউ হেল্প করার নাও থাকে তাও আপনারা ইজিলি এটা একাই বানিয়ে নিতে পারবেন। ব্যাস, এবার ব্যাটারটাকে আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সিম্পলি এটা আপনারা ভরে নিতে পারছেন। আর ব্যাটারটাকে ঢালার পরে আপনারা মুখটাকে এইভাবে ঘুরিয়ে বন্ধও করে দিতে পারেন, বা চাইলে এখানে একটা রাবার ব্যান্ডও ইউজ করতে পারেন টাইট করার জন্য। এবার পাইপিং ব্যাগের মুখটাকে আপনাদের একদম ছোট করে কেটে নিতে হবে, ঠিক এইভাবে। আর এবার সে বুন্দিগুলো ভাজার জন্য তেল আমি আগে থেকেই গরম করে রেখেছি, আর এই সময় তেলের টেম্পারেচারটা আপনারা মিডিয়াম টু লো রাখবেন। এবার ঠিক আমি যেভাবে ছাড়ছি সেভাবে ছাড়তে থাকুন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বুন্দিগুলো একদম পারফেক্টলি হচ্ছে। তাহলে ঝাড়া ছাড়াও এটা আপনারা কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারবেন। এবার বুন্দিগুলোকে হালকা লাল লাল হওয়া অবধি ভালো করে ভেজে নিন। আর আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বুন্দির মধ্যে কিন্তু হালকা একটু কালার চলে এসছে। ব্যাস, এই স্টেজে এটাকে আমি তুলে নেব। দেখুন প্রত্যেকটা দানা কিন্তু একদম পার্লসের মতো হয়েছে, আর কতটা পারফেক্ট এসছে। এবার তেলটা যতক্ষণ না পারফেক্টলি ঝরে যাচ্ছে ততক্ষণ এইভাবে এটাকে ঝাঁকিয়ে নিন। আর তেলটা একবার ভালো করে ঝরে গেলে রেখে দিন এটাকে পাত্রের মধ্যে পরে ব্যবহার করার জন্য। এবারে একইভাবে আমি বাকি বুন্দিও বানিয়ে নিচ্ছি। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা বানানো কতটা সিম্পল, বাট এটা অবশ্যই মনে রাখবেন পাইপিং ব্যাগের মুখটা কিন্তু আপনারা ছোট করবেন, নাহলে বুন্দিগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। আপনার ছেলেটাকে এইভাবে এক জায়গায় ধরে রাখতে পারেন, তাহলে দেখবেন এটা পারফেক্টলি রেডি হবে।
আশা করি প্রসেসটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না। তাহলে নিশ্চয়ই দেখছেন ঝাড়া না থাকলেও কিন্তু আপনারা একদম মিষ্টির দোকানের মতোই লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন। তাহলে এখানে লাড্ডু বানানোর জন্য বুন্দিগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বুন্দি কিন্তু একদম গোল গোল হয়েছে আর একদম পারফেক্ট শেপে এসছে। আচ্ছা, এবার এই বুন্দি দিয়ে আপনারা লাড্ডুটা কিভাবে বানাবেন সেটা দেখে নিন। আচ্ছা, এবার আমি ফাইনাল এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি লাড্ডুটাকে বানিয়ে নেওয়ার জন্য। তারপর গ্যাসটাকে অন করে নিচ্ছি। আপনারা যদি 300 গ্রাম বেসনের বুন্দি বানিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের চিনি লেগে যাবে 200 গ্রাম, যেটাকে আমি ডাইরেক্টলি কড়াইতে এইভাবে দিয়ে দেবো। আর তারই সাথে দিয়ে দেবো 150 মিলি জল। এবার ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর এটা আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না চিনিটা একদম পারফেক্টলি গলে যাচ্ছে বা যতক্ষণ একবার ভালোভাবে এটা ফুটে যাচ্ছে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই চিনিটা এর মধ্যে কিন্তু ভালোভাবে গুলে যাবে বা বলতে পারেন ডিজলভ হয়ে যাবে। বাট এই সিরাপটা ফুটতে আপনাদের মোটামুটি সময় লেগে যাবে 2 থেকে 3 মিনিট মতো। দেখতেই পাচ্ছেন চিনির রসটা কিন্তু এখানে বেশ ভালোভাবে ফুটে গেছে। এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু ফুড কালার। আমি এখানে অর্গানিক ফুড কালার ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার এখানে ব্যবহার করে নিতে পারেন। অনেকের মধ্যে লাল ফুড কালারও ব্যবহার করেন, আবার অনেকে অরেঞ্জও। আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করলাম। আর তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে ভেজে রাখা বুন্দিগুলো। আর তার আগে গ্যাসের ফ্লেমটাকে আপনারা একদম লো করে দেবেন। এবার ফ্লেমটাকে লো রেখে এটাকে আপনাদের ভালো করে মেশাতে হবে। আর এটাকে আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ এই বুন্দিগুলো একদম নরম হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা যদি আপনারা এই স্টেজে হাই করে দেন সেক্ষেত্রে চিনির সিরাপটা কিন্তু খুব তাড়াতাড়ি রিডিউস হয়ে যাবে আর বুন্দিগুলো শক্তই থেকে যাবে। তাই একদম স্লো ফ্লেমে এটাকে ভালো করে এইভাবে মেশাতে থাকুন যতক্ষণ না বুন্দিগুলো নরম হচ্ছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বুন্দিগুলো কিন্তু আস্তে আস্তে চাশনিটাকে সোক করতে শুরু করেছে আর অল্প অল্প নরমও হচ্ছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা দানা কিন্তু একদম সেপারেট আছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আচ্ছা, এটা মেশানোর সময় অবশ্যই কিন্তু আপনারা চেক করে নেবেন বেসনের বুন্দিগুলো নরম হচ্ছে কিনা। দেখুন এখনো কিন্তু বুন্দিগুলো শক্ত, তাই এটাকে আপনাদের আরো একটু করে নিতে হবে। যদি দেখেন বুন্দিগুলো এখনো শক্ত আছে সেক্ষেত্রে আপনারা এখানে অল্প একটু জলও অ্যাড করতে পারেন। তারপর যতক্ষণ না বুন্দিগুলো নরম হচ্ছে ততক্ষণ এটাকে পারফেক্টলি কুক করে নিন। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন চিনির সিরাপটা কিন্তু বেশ অনেকটাই রিডিউস হয়ে গেছে আর বুন্দিগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন পারফেক্টলি নরম হয়ে গেছে। দেখুন এই স্টেজে আপনাদের গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লিকুইড গ্লুকোজ। এই লিকুইড গ্লুকোজটা দেওয়ার কারণেই মিষ্টির দোকানের লাড্ডুগুলো অনেকদিন অবধি নরম থাকে। ব্যাস তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন লাড্ডুর সাথে। আপনারা যদি এটা না পান তাহলে কোনো অসুবিধা নেই, আপনারা এটা ছাড়াও বানাতে পারেন। আর সেক্ষেত্রে কিন্তু এটা দোকানের মতো হবে না। যেখানে কেক ও বেকিং এর জন্য র মেটেরিয়ালস পাওয়া যায় সেই দোকানে এটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। আর এটা খুব বেশি দামও নয়, মোটামুটি 100 টাকার মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন। আর যদি না পান লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। তাহলে এখানে আমার লাড্ডুর মিক্সচারটা কিন্তু পারফেক্টলি রেডি। ব্যাস এবার এটাকে আমি ডাইরেক্টলি একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি হালকা একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। আর পাত্রে নেওয়ার পরে এটাকে এইভাবে একটু স্প্রেড করে দিন যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়।
আপনারা এর মধ্যে চাইলে ড্রাই ফ্রুটস বা মগজ মেশাতে পারেন, বাট আমি এর মধ্যে কিছুই মেশাবো না, এটাকে একদম প্লেনই রাখবো। আচ্ছা, এবার লাড্ডুগুলো বানানোর আগে লাড্ডুর লাইনারগুলোকে আমি রেডি করে নিয়েছি একটা থালার মধ্যে। আর লাড্ডুগুলো বানানোর জন্য আমি হাতে দেখুন এরকম গ্লাভস ব্যবহার করছি। আর আপনারা যদি গ্লাভস ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনারা হাতে অল্প জল কিন্তু ব্যবহার করতে পারেন। এবার একে একে আমি লাড্ডুগুলোকে বানিয়ে নেব। এবার একইভাবে আমি বাকিগুলো রেডি করে নিচ্ছি। তাহলে আমি এখানে লাড্ডুগুলোকে রেডি করে নিলাম। তাহলে 300 গ্রাম বেসনে আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 26টা মতো মিডিয়াম সাইজের লাড্ডু রেডি হয়ে গেল। আপনারা যদি এর থেকে একটু ছোট সাইজের বানান তাহলে আপনাদের 30 থেকে 35টা মতো রেডি হবে। এবার একে একে এগুলোকে আমি বিভিন্নভাবে সাজিয়ে আপনাদের দেখাবো। আমি এখানে নাটস, গোলাপ জল বা এলাইচি পাউডার কোনোটাই ব্যবহার করলাম না, একদম সিম্পল রাখলাম। কি লাগছে তো একদম দোকানের মতো। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতেই পাচ্ছেন লাড্ডুটা কতটা ময়েস্ট এবং জুসি হয়েছে আর কতটা সফট হয়েছে। এটা এইভাবে আপনারা অ্যাজ ইট ইজ স্টোর করে রেখে দিতে পারবেন মিনিমাম 5 থেকে 7 দিনের জন্য।